বন্ধুরা, তোমরা নানান রকমের চিকেন খেয়েছো, একবার আমার মতো করে খেয়ে দেখো তো তোমাদের কেমন লাগে। আমি বলতে পারি তোমাদের 100% ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটা পুরোটা না টেনে দেখার অনুরোধ রইল, আর কোথাও স্কিপ করবে না বন্ধুরা, ঠিক আছে? প্রথমে দেখতে পাচ্ছ এখানে বেশ অনেকটা ধনে পাতা নিয়েছি, কারি পাতা নিয়েছি, আর গ্রিন চিলি নিয়েছি, মানে কাঁচা মরিচটা নিয়েছি। সব কটাকে আমি একটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। এটাই হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস, মানে মূল সূত্র আমার চিকেনের, ঠিক আছে? দেখতে পাচ্ছ এখানে আমি 1 কেজির মতো চিকেন নিয়েছি, আর সেখানের মধ্যে নুনটা দিয়ে দিলাম। স্বাদ মতো নুনটা দিয়ে দেবে। নুনটা তোমরা পরেও একটুখানি অ্যাড করতে পারবে, কোনো সমস্যা নেই। আদা রসুনটা আমি একবারে দিয়ে দিলাম। এখানে আমি প্রায় 1.5 টেবিল স্পুনের মতো আদা রসুনটা দিয়েছি। 1 কেজি মুরগির মাংস নিয়েছি এখানে আমি, ঠিক আছে? আর এখানে এরকম একটা পুরো দইয়ের প্যাকেট আমি দিয়ে দেব। অর্থাৎ এখানে আমি প্রায় 200 গ্রামের মতো দই দিয়েছি, বুঝেছো? টক দইতে দিয়েছি। এর উপর নির্ভর করছে আমার পুরো চিকেনের স্বাদটা। প্রথমে আমি এগুলোকে দিয়ে একটুখানি ভালোভাবে মেখে নেব, ঠিক আছে? ম্যারিনেট করে নেব। তারপরে আমি যে গ্রিন চিলির পেস্টটা আছে না, ওখানে লঙ্কা আছে, এজন্য আমি প্রথমে এটা দিইনি, একসাথে মেখে নিতে পারো তোমরা, কিন্তু হাত জ্বলবে এই ভয়ে আমি মিক্সারটা দিইনি। পরে মিশ্রণটা দিয়ে আমি আবারও মেখে নেব। বুঝতে পেরেছো বন্ধুরা? এই হলো কথা। তোমরা এভাবে করে একবার খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। বাই দা বাই, আমি প্রীতি, আর প্রীতির সিম্পল লাইফে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কে কেমন আছে বলো, আর কোথা থেকে লাইফটা দেখছো সেটাও জানাবে, ঠিক আছে? আর আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা তো ভিডিও শেষে জানাতে একদম ভুলবে না। এখন আমি যে বলেছিলাম গ্রিন পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেটা এখানে পুরোটাই দিয়ে দেবো। এত ভালো হয়, এত ভালো হয় কী বলবো। এখানে কারি পাতাটা দিয়েছি আর ধনে পাতাটা দিয়েছি, এত সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে, ফ্লেভার এসেছিল। সত্যি এখনও মুখের মধ্যে স্বাদটা লেগে আছে, যদিও রেসিপিটা আমার আগে করে খাওয়া হয়ে গেছে, তারপরও স্বাদটা যেন মুখের মধ্যে এখনও লেগে আছে। খুব ভালোভাবে ম্যারিনেট করে নেবো, অবশ্যই হাত দিয়ে ম্যারিনেট করলে ভীষণ ভালো, তাহলে সবগুলো চিকেনের মধ্যে মিশ্রণগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। এটা রেস্টে দিতেও পারো, চাইলে নাও দিতে পারো। আমি কিন্তু ঝটপট বানিয়ে নিয়েছিলাম। স্বাদের কোনো হেরফের হবে না, স্বাদটা কিন্তু একদম ইনটেক্ট থাকবে। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি, আর এভাবে করে একটু বড় বড় করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। যদিও আমি কেন পেঁয়াজটা কিন্তু পেস্ট করেই দিয়েছি, বেশিরভাগ পেঁয়াজটা আমি পেস্ট করে দিয়েছি। তারপরে এরকম করে কুচু কুচু করে কিছুটা পেঁয়াজ আমি দিয়েছি। তোমরা চাইলে একবারে পেস্ট দিয়েও রান্না করতে পারো, অথবা এরকম কুচি কুচি করে পেঁয়াজ কেটে দিয়েও রান্না করতে পারো। তবে পেস্ট করে দিলে যে গ্রেভিটা না, সেটা ভীষণ থকথকে হবে, আর খেতেও ভীষণ ভালো লাগবে। এরপরে দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু পেঁয়াজের পেস্টটাও দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব, কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত, আর র স্মেলটা চলে যাওয়া পর্যন্ত আমি রান্না করে নেব। দেখতে পাচ্ছ মিষ্টি একটা কালার চলে এসছে। এখন আমি চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দেখতে কি ইয়ামি লাগছে, তাই না বলো? এখানে পুরো মশলাটা দিয়ে দিলাম, আর দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো আমি রান্না করে নেব। নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে সব কিছু মিক্স করে দিয়ে তারপর ঢাকা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো রেখে দেব। সত্যি বন্ধুরা, দারুণ হয় খেতে। দেখতে পাচ্ছ কিছুক্ষণের মধ্যে কিন্তু গ্রেভিটা একদম গ্রিন হয়ে গেছে, একদম সবুজ সবুজ দেখা যাচ্ছে, তখন আরও বেশি ভালো লাগছিল দেখতে। সে পর্যায়ে গিয়ে আমি এখানে টমেটোর পেস্টটা দিয়ে দিলাম, মানে টমেটোর পিউরিটা দিয়ে দিলাম আর কি। আমি এখানে 2টোর মতো টমেটো পিউরি করেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এখানে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য ব্ল্যাক পেপার, আর সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর সামান্য পরিমাণে হলুদ দিয়েছি। হলুদ আর লঙ্কাটা চাইলে তোমরা স্কিপ করতে পারো, এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি কালারটা একটু সুন্দর আসার জন্য আর স্বাদটা একটু বাড়ানোর জন্য দিয়েছি। তোমরা চাইলে এটা নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। এটা ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়েও ভীষণ ভালো হয় খেতে। আমি 2বার করেছিলাম, তার মধ্যে এবার একটু অন্যরকমভাবে করলাম। আর ভাবলাম আমি করে করে খাচ্ছি, আমাদের বন্ধুদের সাথে তো শেয়ার করা হচ্ছে না, তাহলে এবার না হয় শেয়ার করে দিই। দেখতে পাচ্ছ মশলাগুলো দেওয়ার সাথে সাথে কালারটা একটুখানি চেঞ্জ হয়ে গেছে। এখন আমি ঢাকা চাপা দিয়ে রান্না করব, বুঝতে পেরেছো বন্ধুরা? তার আগে কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, অর্থাৎ যে বোলটার মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম সেখানে অনেকটা মশলা থেকে গিয়েছিল, সেই বোলটা ধুয়েই আমি জলটা দিয়েছি। আর এখানে আমি প্রায় 2টো মিডিয়াম সাইজের আলু দিয়েছি। আলুটাকে আমি ভাজা করে দিইনি, এমনিতে দিয়ে দিয়েছি। যে গ্রেভিটা আছে তার মধ্যে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢাকা চাপা দিয়ে প্রায় 10 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছিলাম।
টকবক করে ফুটছে আর আমার চিকেন একদম রেডি। প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। সাথে ছিল মিক্সড ডাল ছিল, স্যালাড ছিল, টক দই ছিল আর পরোটা ছিল। এটা ছিল আমাদের ডিনারের মেনু ছিল। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, একবার অবশ্যই খেয়ে দেখো। আশা করি তোমাদের চিকেনের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাতে একদম ভুলবে না। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটি ভিজিট করলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থেকো। যারা পুরনো বন্ধু তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও বা রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা। বাই বন্ধুরা।